হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক অন গুরু। আজকে আমরা শুরু করব মাইক্রোসফট এক্সেলের তৃতীয় ক্লাস। এর আগের দুটো ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ফরম্যাটিং করতে হয়, কিভাবে লেখা ছোট বড় করতে হয়, কালার করতে হয়, এই সমস্ত বিষয়গুলো আমরা শিখেছিলাম, মার্জ করা। আজকে আমরা দেখব যে এক্সেলে কিভাবে ইকুয়েশন ইউজ করতে হয়, সূত্র ইউজ করতে হয় এবং সূত্র ইউজ করে কিভাবে অনেক বড় বড় হিসেব খুব সহজে আমরা এক্সেলে করতে পারি। আজকে আমরা সেটা দেখব। চলুন শুরু করা যাক। তার আগে আমি অনুরোধ করব, যারা আমার আগের ক্লাসগুলো দেখেন নাই তারা অবশ্যই পিছের ক্লাসগুলো দেখে আসবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আমরা বিগত দিনে লাস্ট ক্লাসে দেখেছিলাম একটা মান্থলি সেলস ডাটা নিয়ে, যে একটা সেলস ডাটা একটা ফরম্যাট কিভাবে তৈরি করে সেটার মধ্যে আমরা সেলস ডাটা অ্যানালাইসিস করতে পারি, সেটা দেখেছিলাম। এখানে আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে একটা সেলের সাথে আরেকটা সেলের যোগফল, যোগ, গুণ, ভাগ এগুলো কিভাবে এক্সেলে খুব সহজেই করতে পারেন আপনি। দেখেন, এখানে এক্সেলে যে কোনো সূত্র ইকুয়েশন তৈরি করার ক্ষেত্রে প্রথম কন্ডিশন হলো, প্রথম শর্ত হলো, আমি ইকুয়েশন লিখতে গেলে আমাকে শুরু করতে হবে ইকুয়াল টু দিয়ে, ইকুয়াল টু সাইন দিয়ে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি এখানে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পরে সাপোজ আমি 50 যোগ 50 দিলাম, ইন্টার দিলাম, 100 হয়ে গেছে। একই রকমভাবে ইকুয়াল টু দিয়ে আমি যদি 50 ভাগ 2 দেই তাহলে এটার ভাগফল হলো 25। একইভাবে আমি যদি ইকুয়াল টু দিলাম 50 ইন্টু 4 হয়ে গেল 200। এবং একই রকমভাবে আমি যদি বিয়োগ করতে চাই ইকুয়াল টু 50 মাইনাস 50 ইন্টার 0। তো এভাবে আমরা যে কোনো ইকুয়েশন করার ক্ষেত্রে আমরা ইকুয়াল টু দিয়ে, ইকুয়াল টু সাইন দিয়ে, সমান চিহ্ন দিয়ে আমরা সূত্রের শুরুটা করব। এরপরে আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি সেই অঙ্কটা যদি আমরা এখানে ম্যানুয়ালি নাম্বার দিয়ে করতে পারি। আবার একইভাবে আমরা যদি সেল ধরে করতে চাই সেটাও করতে পারি। দেখেন, এখানে যোগফল 100, ভাগ করে ফলাফল আসছে 25, গুণ করে আসছে 200 এবং বিয়োগ করে আসছে 0। এখন আপনাদের এই কাজটাই আমি যদি নাম্বার না লিখে আমি যদি ঘর সিলেক্ট করি অথবা যে কোনো একটা সেল সিলেক্ট করে আমি ইকুয়েশনে করতে চাই, সেটা কিভাবে সম্ভব? সেম ওয়ে আমি যদি এখানে ইকুয়াল টু ইউজ করি, ইকুয়াল টু দিয়ে 100 আছে যে ঘরটা, এই ঘরটা আমি সিলেক্ট করলাম। 100 কোন ঘরে আছে আমরা কিন্তু এর আগের ক্লাসে দেখেছি যে কোন সেলটা আমি সিলেক্ট করতেছি সেটা এই ফর্মুলা বারে এটা দেখা যায়। এই যে ফর্মুলা বার, এই ফর্মুলা বারে এটা দেখা যায়। তাহলে আমরা এখানে E13 সিলেক্ট করেছি, মাইনাস আমরা দিলাম 200, তার মানে আমরা G13 ঘরটা সিলেক্ট করলাম। তাহলে আমরা ইকুয়াল টু দিলাম E13 মাইনাস G13। এবার আমরা যদি এন্টার দেই তাহলে 100 থেকে 200কে মাইনাস করার কারণে এখানে -100 রেজাল্ট আসছে। একইভাবে আমরা যদি এই ঘরটা সিলেক্ট করি, এবার ইকুয়াল টু দিলাম, এই পাশের ঘরটা সিলেক্ট করলাম, E14 ডিভাইডেড বাই F13। এবার যদি আমি ইন্টার দেই, এখানে যেহেতু বড় ভ্যালুটা মাইনাসে আছে এই জন্য এখানে রেজাল্ট আসছে -4। এবং এখানে আমি যেখানে যে সূত্রটা ইউজ করেছি সেই সূত্রটা দেখার জন্য আমি ওই ঘরটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ফর্মুলা বারে যে আমি এটা দেখতে পারি। এখানে যদি আমার মনে হয় যে না 50-এর সাথে 4 গুণ হবে না, 50-এর সাথে 10 গুণ হবে, তাহলে এখানে আমি যদি 10 করি, এটার সাথে রিলেভেন্ট যে ঘরগুলো আছে সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে। দেখেন স্ক্রিনে খেয়াল করেন, এটা 10 করলাম, ইন্টার দিলাম, তাহলে এটার সাথে রিলেভেন্ট আমার এই ঘরটাও চেঞ্জ হয়ে গেল, মাইনাসের ঘরটা। একইভাবে আমার এখানে ভাগ করছিলাম যেটা, সেটারও রেজাল্ট চেঞ্জ হলো। একটার সাথে আরেকটা রিলেভেন্ট ছিল দেখে কিন্তু একটা ঘর চেঞ্জ করার কারণে বাকি ঘরগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগের একটা বেসিক রুলস। এভাবে আমরা সেল সিলেক্ট করে নিয়ে অথবা নাম্বার ইউজ করে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। চলুন আমরা সামনে আরেকটু ভিন্ন ধরনের কাজ দেখি। এটা আমরা ডিলিট করে দিলাম। আমরা বিগত ক্লাসে যে ডাটাটা ইউজ করেছিলাম সেই ডাটাটা নিয়ে আমরা কাজ করব। এখানে দেখেন আব্দুর রহিমের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এই 6 মাসের টোটাল সেলস কত, এটা আমি বের করতে চাই। যদিও এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম, আবারও আমি আপনাদের সুবিধার্থে এখন দেখাই। এখানে আমরা কাজটা অনেকভাবে করতে পারি। তার মধ্যে একটা হলো, আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে এখানে আপনারা অটো সামে গিয়ে এটা করতে পারেন। আর একটা বুদ্ধি হলো, এখানে ইকুয়াল টু দেওয়ার পরে যদি আমরা যেহেতু যোগ চাচ্ছি, যোগের ইংরেজি হলো সাম, তো ইকুয়াল টু দেওয়ার পরে আমরা যদি লিখি SUM,
সাম দেওয়ার সাথে সাথে এর রিলেটেড যতগুলো ফর্মুলা আছে সবগুলো এখানে সাজেশনে চলে আসছে। আমরা যদি সাম নিব, সামের উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে যেখানে ফার্স্ট ব্র্যাকেট যেখানে আছে, এরপরে আমরা জানুয়ারি থেকে মে জুন পর্যন্ত আমরা ডাটাটা সিলেক্ট করে যদি ইন্টার দেই, তাহলে আমরা এখানে টোটাল যোগফলটা পেয়ে গেছি। এখন এই যোগফলটা আমি নিচের দিকে নিতে চাই। কিভাবে নিব? আবারও কি সূত্র লিখব? না, আমি একবার সূত্র লিখলে এবং সেম রেঞ্জে যদি আমি করতে চাই, তাহলে আমার বারবার সূত্রটি লেখার প্রয়োজন নেই। এখান থেকে আমরা এই ঘরটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা যদি বাকি ঘরগুলো সিলেক্ট করে ইন্টার দিয়ে দেই, তাহলে অটোমেটিক সবগুলো ঘরে এই ফর্মুলাটা ইউজ হয়ে যাবে। এটা না করে আমি যদি একইভাবে এই ঘরটা সিলেক্ট করে নিই এই কোণার ডট ধরে যদি আমি নিচের দিকে টান দেই, তাহলেও আমার সবগুলো ঘরের ইকুয়েশন তৈরি হয়ে যাবে। একই রকমভাবে আমি যদি নিচে এটা পাইছি, আমি হলো আমার এমপ্লয়ি ওয়াইজ 6 মাসের টোটাল, আব্দুর রহিম 6 মাসে কত বেচছে, সজীব 6 মাসে কত বেচছে, রাজীব 6 মাসে কত বিক্রি করছে, আরাফাত 6 মাসে কত বিক্রি করছে এবং সুমন 6 মাসে কত বিক্রি করছে। এখন আমি দেখতে চাচ্ছি যে আমার প্রতিষ্ঠানের জানুয়ারি মাসের মোট সেলস কত, ফেব্রুয়ারি মাসে টোটাল সেলস কত, মার্চ মাসে টোটাল সেলস কত, এভাবে 6 মাসের কোন মাসে টোটাল সেলস কত হয়েছে। এটা কিভাবে বের করা যায় চলুন। এখানেও একই রকমভাবে আমরা জানুয়ারি টোটাল যে ঘরে নিব এই ঘরটা সিলেক্ট করি, এখানে ইকুয়াল টু দেই, এরপরে সাম লিখি SUM, এরপরে এই সাম এর উপরে ডাবল ক্লিক করলাম। এখন এই রেঞ্জ আমি সিলেক্ট করে দিব শুরু থেকে শেষ পর্যন্ত, আব্দুর রহিম থেকে সুমন পর্যন্ত 5 জন এমপ্লয়, 5 জন এটা সিলেক্ট করে ইন্টার দিব। তাহলে একই রকমভাবে এখানেও আমার জানুয়ারি মাসের টোটাল সেলস আমি পেয়ে গেলাম, 11,500 টাকা আমার টোটাল সেলস। এখন এটার কোণা ধরে যদি আমি টান দেই, তাহলে আমি একই রকমভাবে প্রত্যেক মাসের আমি টোটাল সেলস পেয়ে গেলাম। এইভাবে আমরা ইকুয়েশন ইউজ করে খুব সহজে আমাদের কাজগুলো করতে পারি। এখানে আমরা দেখলাম যোগফল। একই রকমভাবে এখন আমি চাচ্ছি যে আমার এই 5 জন এমপ্লয়ের মধ্যে সবচাইতে বেশি বিক্রি করেছে কে। এটা আমি এখানে ছোট ডাটা আমি খুব সহজেই বের করে নিতে পারি, বাট যখন একই রকম অনেক বড় ডাটা নিয়ে আমি কাজ করব, তখন কিন্তু আমার সূত্রের প্রয়োজন হবে। তখন আর ম্যানুয়ালি বের করাটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, এই জন্য আমরা সূত্র ব্যবহার করব। আমরা চাচ্ছি এখন ম্যাক্সিমাম বা হাইয়েস্ট সেলস কে করেছে সেটা দেখব। তাহলে আমরা কি করব, এখানে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে লিখব MAX, ম্যাক্স, সর্বোচ্চ বিক্রি দেখতে চাই আমরা। ম্যাক্স লেখার পরে এখানে আমাদের আরও রিলেভেন্ট 4টি ফর্মুলার সাজেশন আসছে, আমরা এখান থেকে নিব শুধু ম্যাক্স উপরের যেটা আছে সেটার উপরে ডাবল ক্লিক করব। আসার পরে এখানে আমরা কাদের মধ্যে থেকে আমরা ম্যাক্সটা নির্বাচন করতে যাচ্ছি সেটা রেঞ্জটা আমি সিলেক্ট করে দিব। যেহেতু আমি আমার 5 জন এমপ্লয়ের মধ্যে থেকে ম্যাক্সিমামটা দেখতে যাচ্ছি, সেহেতু আমি এখন এই 5 জন এমপ্লয়ের এই টোটাল সেলসটাকে আমি একসাথে করে ইন্টার দিলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে ম্যাক্সিমাম সেলস করছে 18,000 কে সেলস করছে, 18,000 সেলস করছে হলো আরাফাত এবং সুমন। তাহলে এই 2 জন মিলে হাইস্ট সেলস করছে। এখন আসেন, আমার মনে হইলো যে সুমন আসলে মার্চ মাসে যে 3,000 বিক্রি করছে, এটা আসলে 3,000 না, এটা আসলে 6,000 বিক্রি করছে। তাহলে আমি যদি এটা 6,000 করে দেই, তাহলে অবশ্যই টোটালটা বাড়বে। এই যে 6,000 করার সাথে সাথে তার 18 থেকে হয়ে গেল 21, এবং এখানে এখন ম্যাক্সিমাম হয়ে গেল 21,000। একই রকমভাবে আমি যদি এখান থেকে মিনিমাম বের করতে চাই, সেমভাবে আমি ইকুয়াল টু দিলাম, এখানে লিখব MIN, এরপরে এই মিনের ওপরে ডাবল ক্লিক। একই রকমভাবে এই 5 জনের টোটাল ডাটাটাকে আমি সিলেক্ট করে দিব, সিলেক্ট করে আমি আবার ইন্টার দিব। তাহলে এখানে সবচেয়ে লোয়েস্ট যে সেটাও আমি পেয়ে গেলাম, সবচেয়ে কম বিক্রি করেছে কে সেটাও আমি পেয়ে গেলাম। একইভাবে আমি যদি এখানে এমপ্লয়ি ওয়াইজ না করে আমি যদি চাই যে মাস ওয়াইজ কোন মাসে আমার কম বিক্রি হয়েছে, কোন মাসে বেশি বিক্রি হয়েছে, সেটাও আমি বের করতে পারি। আমরা সেটাও দেখে নিই একবার। ইকুয়াল টু দিলাম, ম্যাক্স লিখলাম, ম্যাক্সের উপরে ডাবল ক্লিক, এরপরে আমরা জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই টোটালটা সিলেক্ট করে ইন্টার দিলাম। তাহলে এর মধ্যে 16,500 টাকা যে মাসে বিক্রি হয়েছে এটাই হলো হাইয়েস্ট বিক্রি। সেটা কোন মাসে? সেটা বিক্রি হয়েছে মার্চ মাসে। তাহলে আমরা এইভাবে শর্টকাটে ইকুয়েশন ইউজ করে অনেক অ্যানালাইসিস খুব সহজে করতে পারি। এবার আসেন,
যে আমার এখানে যে টোটাল সেলসটা হয়েছে এর মধ্যে আমার 15% খরচ আছে, কিংবা প্রত্যেকের পিছনে ফিক্স একটা খরচ আছে। সেই খরচটা করার পর আমার কত টাকা থাকে। সাপোজ আমি প্রত্যেক এমপ্লয়কে এই সেলস করার জন্য আমি 1000 টাকা করে দেই, তাহলে আমি 1000 টাকা করে যদি সবগুলো এমপ্লয়ের ক্ষেত্রে বাদ দিতে চাই, এটা কিভাবে হবে? এটা ডিসকাউন্ট, এটা যদি আপনারা ডিসকাউন্ট হিসেবে ইউজ করতে চান যে আমার সেলসের এখান থেকে এই প্রোডাক্ট সেলসের এগেনস্টে আমি এটা ডিসকাউন্ট দিচ্ছি, সেটাও একইভাবে করা যায়। আমরা এখানে ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে এই ঘরটা সিলেক্ট করব, এরপরে মাইনাস, এরপরে হলো আমার এই ডিসকাউন্ট বা আমার এই খরচের এটা সিলেক্ট করে এন্টার দিব। তাহলে আব্দুর রহিম আমার বিক্রি করছে 17,500, তাকে আমি দিয়েছি 1000 টাকা কমিশন হিসেবে, তাহলে আমার কাছে রয়ে গেছে, আমার কোম্পানি রয়ে গেল 16,500 টাকা। একই রকমভাবে এই কোণা ধরে যদি আমি টান দেই, তাহলে পার এমপ্লয় আমি কত পাইছি সেটা আমি এখানে পেয়ে গেলাম। এবং এই নিচের ঘরে আমি ঘরটা সিলেক্ট করে যদি এখানে অটোসামে ক্লিক করি এবং ইন্টার দেই, তাহলে আমি আমার টোটাল সেলসটা পেয়ে গেলাম। যেখানে আগে ছিল 77,500 টাকা, সেখানে এখন হয়ে গেল 72,500 টাকা। তাহলে আমরা এখানে দেখলাম কিভাবে একটা ডাটার মধ্যে থেকে ডাটাকে যোগ অটোসাম দিয়ে খুব সহজে যোগফল বের করা যায়, কিভাবে এর মধ্যে থেকে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করা যায়, কিভাবে ডিসকাউন্টটা বের করা যায়, ডিসকাউন্ট দিয়ে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা বের করা যায়। এবং মজার বিষয় হচ্ছে যে এই যে টোটালের ঘরগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে একই কাজটা বারবার করতে হচ্ছে না। আপনি যদি একবার একটা ফরম্যাটিং দাঁড় করিয়ে ফেলতে পারেন, তাহলে আপনি ভিতরের ডাটা যাই চেঞ্জ করেন না কেন, আপনার অ্যাকচুয়াল যে সামারাইজ ভ্যালুটা, এই ভ্যালুটা আপডেট হয়ে যাবে সাথে সাথে। তো এক্সেলের এরকম আরও অনেক মজার অনেক কাজ আছে। এক্সেল দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো, কর্পোরেট জীবনের কাজগুলো, আমাদের সার্ভিস লাইফের কাজগুলো, জব লাইফের কাজগুলো খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারি। আমরা স্টেপ বাই স্টেপ বাকি সবগুলো শিখব। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।